বলছে আমরা জীবনে একটুর জন্য কোনো বেঁচে গেছে, একটুর জন্য বুঝি কেউ কেউ একটুর জন্য বেঁচে গেছে। আমার ভালো দেখা গেছে বাইক দিয়ে যাচ্ছিলাম, একটুর জন্য বেঁচে গেছে। রাস্তা দিয়ে ভালো ছিলাম, একটুর জন্য বেঁচে গেছে। অনেকে আছে একটুর জন্য বেঁচে গেছে। এই একটুর জন্য যে বেঁচে গেছি আমরা, কেন বাঁচলাম? এর মিনিং যদি তোমাকে জানতে হয় না, এর জন্য তপস্যা লাগে। এই তপস্যা করার জন্য না স্মার্ট প্ল্যাটফর্মই যথেষ্ট। বুঝতে পারলে কেমন তপস্যা আমি বলে দিই, যেটা আমি ফিল করি। বলছি একটুর জন্য যে বাঁচলে, কে বাঁচালো, কিভাবে বাঁচলে তুমি? তুমি না একটুর জন্য বাঁচলে কেন? বলছে জীবনে কি হয়, একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো যেতে যেতে সে রাস্তায় একটা ক্ষুধার্ত মানুষকে দেখতে পায়। ক্ষুধার্ত মানুষ যে কিনা মানে খুব খিদা পেয়েছে এবং সে নড়তে পারছে না। আর যখন তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলে, আর যেতে যেতে ওই মানুষটাকে দেখতে পায়, আর ওই মানুষটাকে দেখে ভালোবাসে, বললেন দাদু কোথায় যাবে, ভালো আছো, কোথায় যাবে? দাদু কোনো ইনসাফ দিতে পারলো না। দাদু শুধু বললো একটু খাবার খেয়ে দেবে, ইশারা করে বললো। তো তখন তুমি বললে দাদু এখান থেকে কোনো দোকান নেই, তাহলে তুমি একটা কাজ করে একটু ওয়েট করো, আমি তোমার জন্য একটু খাবার এনে দিচ্ছি। তো একটু এগিয়ে গিয়ে দোকান থেকে কি করে একটু একটা বিস্কিট, একটা ছেলে ধরে নিয়ে তুমি এনে এই দাদুকে দিলে। দাদুকে দিলে দাদু ওই বিস্কিটটা খাচ্ছে, জলটা খাচ্ছে, আর দাদুর চোখ দিয়ে জল আসছে, বা দাদুর মনটা নরম হয়ে গিয়ে উপরওয়ালাকে বলছে আমাকে এই মানুষটাকে, ছেলেটাকে ভালো করবে, এই ছেলেটাকে ভালো করবে। তো এই যে ব্যাপারটা আমি বলে দিল, যখন তুমি চলে গেল, আমি তাহলে যাও, তুমি চললাম, চলে গেছি। উপরওয়ালা উপরে বসে বসে ভাবছে এই ছেলেটা কে, চলের লিস্ট নিয়ে আই লিস্ট এর 2 দিন দেখি গিয়ে ছেলেটা কে, এর বি লিস্ট দেখি। ওই যে লিস্ট দেখলো, ওর লিস্টে লেখা আছে যে ও 2 দিন পরে বিশাল বড় একটা বাইক অ্যাক্সিডেন্ট হবে, যেখান থেকে একটা পা ভেঙে যাবে, যেখান থেকে পায়ে পাক লাগাতে গেলে 50 লাখ টাকা খরচা হবে, তারপরেও সুস্থ হবে না, সারা জীবন বেড়ে যেতে পারে। উপরওয়ালা বললো এ হলো আমার বান্দা, আমার ছেলে, এ হলো আমাকে সম্মান করে, হলো আমার এই ছেলেটাকে একটা কাজ করো, এই মানুষকে হেল্প করেছে, সামান্য হেল্প করেছে, সামান্য হতে পারে, কিন্তু এইটা বয়স্ক মানুষকে অনেকটা সামান্য 20 টাকা বা 30 টাকা হেল্প করে হয়তো এটা এই মানুষটাকে অনেক বড়। তো এই মানুষটার, এই ছেলেটার, যে ছেলেটার কিছু মাস পরে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে, ওই ঘটনাটা মুছে দাও, পুরো মুছে দাও, ওর সঙ্গে এটা ঘটবে না। আর একটুখানি ওকে টাচ করে দাও, যে এটা আমি করালাম, যেন বুঝতে পারে এই জন্য তারপরে তোমাকে একটুর জন্য বাঁচলে, একটুর জন্য বাঁচলে না, একটুর জন্য তোমাকে বাঁচিয়ে নিয়েছে, তোমাকে স্মরণ করে দেওয়া হলো যে আমি তোকে বাঁচালাম। কেন বাঁচালাম? ওই ভালো কাজটা করে দিলি, তার জন্য আমি তোকে এইরকম বড় মানসিকতা নিয়ে মানাগুলি করতে হবে। এই নয় যে আমি বড় পজিশন পেয়ে গেলাম মানে কাউকে মানবো না, কাউকে দেখবো না, চলবো না, আমি কাউকে চিনি না, নেমো ডন নো, আমাকে এগিয়ে যেতে হবে। আমাদের অনেক অ্যাসোসিয়েট আছে, যে অ্যাসোসিয়েটটা এরকম আছে, যে অ্যাসোসিয়েটটা স্ট্রেঞ্জার করতে গেছে, সারাদিন কিছু খাইনি। তুমি সিনিয়র, তাহলে হাত দাও, ভাই কি খেয়েছিস? তা কিছু খাই না, হাসতে হাসতে বলবে কিছু খাইনি, চল চাকে আসি, তাকে কালে হাত দিয়ে তাকে চা খেতে গেলে, একটু বিস্কিট খাওয়ালে, একটু জল খাওয়ালে, এই যে খাওয়ার ইনস্ট্রুমেন্ট খাওয়ালে, তুমি বিলিভ করবে না ওই ছেলেটার মনটা এতটাই শান্ত, একটা নরম, এতটাই আনন্দে ভরপুর হয়ে যায়। ওই ছেলেটা এটা মনে মনে ভাবে এটা যে কাজ আমি জীবনে স্মার্ট করবো, নিজের জন্য না।